হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। দিস ইজ মি রিশা। তো আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট দিয়ে পাশে আছো, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আপুকে অনেক অনেক সাপোর্ট দিবে, ভালোবাসা দিবে, আপুর জন্য দোয়া করবে। আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সামনে অনেক অনেক ধামাকা আসছে। আর একটা আপু কমেন্ট করেছিলে আমার দাঁত নিয়ে। আমার দাঁতগুলো মাশাআল্লাহ আল্লাহ প্রদত্ত অনেক সুন্দর। আমি আমার শরীরের স্ট্রাকচার নিয়ে অনেক হ্যাপি যে আল্লাহ আমাকে নিখুঁতভাবে গড়েছে। নিখুঁতভাবে এই জন্য বললাম, নিজেকে নিজে প্রাউড ফিল করি এবং নিজেকে নিজে এই জন্যই নিয়ে গর্ব করতে পারি বা আনন্দ বোধ করি যে আমার থেকেও কত অসুস্থ মানুষ আছে যাদের হাত নেই, পানি কেউ কোনোভাবে নেবেন না, কিন্তু আল্লাহ আমাকে সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে পাঠিয়েছে। আমি সুস্থভাবে আমার কাজ করতে পারি, খেতে পারি, চলতে পারি, কথা বলতে পারছি। এর তুল্য গর্বের আর কিছুই হতে পারে না আমি মনে করি। তো কার নাক বোছা, কার বডি মোটা, কার বডি চিকন, কে কালো, কে ফর্সা, আমার কাছে সমস্ত কিছু ম্যাটার করে না। আমার কাছে এটাই ম্যাটার করে জীবনে কোথায় থামতে হবে এটা যদি আপনি জানতে পারেন এবং মানুষকে কিভাবে সম্মান করতে হবে, মানুষ আপনাকে কোন চোখে দেখছে, আপনি মানুষকে কিভাবে ভালোবাসছেন, তাদেরকে কিভাবে কোন চোখে দেখছেন, এগুলো আমার কাছে ম্যাটার করে। আমার কাছে কখনোই গায়ের রং এটা কি, কালো মানুষ ফর্সাও মানুষ। আর দাঁত নিয়ে কথা বলেন ভাই, এই যা দাঁতগুলো দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন আমার দাঁতগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। তেরিবা কারণে আল্লাহ সুন্দর করে গড়ে দিয়েছে, কিন্তু মাঝে মাঝে একটু এই যে হালকা একটু দেখতে পাচ্ছেন যে একটু দাগ দাগ পড়ে গেছে স্ক্র্যাচের মতো। এটা হচ্ছে পান খাওয়ার ফল। আমি গ্রামে গিয়ে অতিরিক্ত মাত্রায় পান খেয়েছিলাম, যার কারণে হয়েছে। এটা আমি স্কেলিং করলেই চলে যাবে। নিজেকে সুন্দর রাখা বা সুন্দরভাবে প্রেজেন্ট করার মধ্যে অনেকটাই তফাৎ আছে। আমি চাইলে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো না বা পারি না, কারণ অনেক কিছু করতে ইচ্ছে করে, ইচ্ছে করলেই করতে পারবো না, কারণ আমার দুইটা বাচ্চা আছে। বুঝতে হবে, সবাই সব কিছু ক্যারি করতে পারে না। দেখেন না, অনেক মা বাচ্চা রেখে পালিয়ে যায়, অনেক মা বাচ্চা রেখে আরেক জায়গায় যায় ফুর্তি করার জন্য। আবার অনেক মা হাজবেন্ড না থাকা সত্ত্বেও বাচ্চাদেরকে বুকে আগলে বড় করে। তো আমি তাদের কাতারেই পড়ি। আমার কাছে আমার পৃথিবী হচ্ছে আমার সন্তানরা, ওদের বাইরে আমি আর কিছু ভাবতেই পারি না। বিশেষ করে আমার ছেলে মেয়ে দুজনেই মাশাআল্লাহ, আল্লাহ দুইটা রত্ন দিয়েছে আমাকে এই পৃথিবীতে। এক একজন এক একভাবে হ্যাপি থাকে। কেউ দামি ফার্নিচার, দামি ড্রেস, দামি জুয়েলারি, দামি গাড়ি বাড়ি, এ সমস্ত কিছু নিয়ে। আবার কেউ ছোট্ট অল্প বেতনের হাজব্যান্ডের সংসারে একটা দুইটা তিনটা বাচ্চা নিয়ে সংসার সুন্দরভাবে পার করে দেয়, কোনো কমপ্লেইন থাকে না। তো আমি সেই সমস্ত নারীদের কাতারেই পড়ি, যার জীবনে অল্প টাকা থাক, শান্তি থাক, মানসিক শান্তিটা বড় দিন শেষে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ড, আমার পরিবার, আমার স্বামীর সংসার নিয়ে অনেক ভালো আছি। তো অনেকে মাঝে মাঝে আমি ফেসবুকে যদি কোনো পোস্ট দেই, মনে করেন যে আমার হাজব্যান্ডের সাথে কিছু হয়েছে জন্য পোস্ট দেই, খোঁচাতে চান বা জিজ্ঞেস করেন বা জানতে চান, আগ্রহ খুব যে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের কিছু হয়েছে কিনা। এই পৃথিবীতে এক আল্লাহ ব্যতীত কারো নজর না লাগুক, কারোর কোনো ক্ষমতা বা কোনো শক্তি নাই আমার কাছ থেকে আমার হাজব্যান্ডকে আলাদা করে বা আমাকে আমার হাজব্যান্ডের কাছ থেকে আলাদা করে। কেউ চাইলেও পারবে না। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও যদি কখনো চায় পারবে না, আমি দিব না। কারণ আমার কাছে এই পৃথিবীর সমস্ত কিছুর আগে প্রায়োরিটি পাবে বা পায় সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমার সংসার। এর বাহিরে গিয়ে যদি আমি কিছু করতে চাই করব, কিছু করতে পারি করব, না পারি না করব, কিচ্ছু করার দরকার নেই। আমাদের বাড়ির মেয়েরা বাবার বাড়ি থেকে রঙিন কাপড় পরে বের হয় আর স্বামীর বাড়ি থেকে কাফনের কাপড় পরে বের হয়। এটাই চরম বাস্তব বা বাস্তবতা। তো ইনশাল্লাহ আমারও যেন তাই হয়। লাল শাড়ি পরে এসেছিলাম, সাদা শাড়ি পরেই চলে যেতে চাই এই সংসার থেকে, তার আগে নয়। আর আমাকে নিয়ে কেউ বাজে কমেন্টস করবেন না। অনেকেই অনেক মাঝে মাঝে দেখি যে কমেন্টস করেন বা কিছু ফুসফাস বলার চেষ্টা করেন। তাদেরকে বলতে চাই আমি মানুষটা কেমন বা আমি কি, আমাকে আপনারা কতটুকু জানেন, কতটুকু চেনেন। যারা আমার কাছে অনেক কাছে আমার সঙ্গে লেখাপড়া করেছে বা আমার একদম কাছে, তারা ভালো করেই জানে যে আমি মানুষটা কেমন বা আমার মনটা কেমন। আমি মানুষের সাথে ইদানিং খুব কম মিশি, কম মানুষ দেখলে। আমি পৃথিবীতে যদি বলেন সবচেয়ে ভয়ঙ্কর কি জিনিস আছে বা ভয়ঙ্কর কি প্রাণী আছে, সেটা হচ্ছে মানুষ। আমি মানুষ দেখলে অনেক ভয় পাই। আমি মানুষ দেখলে চুপচাপ হয়ে যাই,
কারণ মানুষের মতো ভয়ঙ্কর কিছু এই পৃথিবীতে আর নেই। আপনি একটা অবলা বস্তু বা অবলা জীবকে যদি আঘাত না করেন, আপনাকে আঘাত করবে না। আর মানুষ এমন একটা প্রাণী, আপনি কিছু করেনই কিন্তু আপনাকে নিয়ে মন্তব্য করতে, আপনাকে নিয়ে সমালোচনা করতে, আপনাকে কষ্ট দিতে 1 ন্যানোসেকেন্ড সময় নেবে না। অতএব আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাই মানুষকে। আর আমি আমার মতো করে বাঁচতে চাই। প্লিজ কেউ মানে আমাকে ডিস্টার্ব করবেন না আর আমাকে জ্ঞান দিবেন না। আমি যথেষ্ট জ্ঞানী একজন মানুষ। একটা মেয়ের যতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা লাগে ততটুকু শিক্ষাগত যোগ্যতা ইনশাআল্লাহ আমি অর্জন করেছি। সমাজে চলতে গেলে যতটুকু লাগে ততটুকু শিক্ষিত আমি। অতএব আমাকে নিয়ে আপনারা প্লিজ কেউ মানে বাজে মন্তব্য করবেন না, বা আমি একটু পোস্ট করলে, আমি কোনো বিষয়ে কিছু বললেই, একটু ভিডিও ছাড়লে আপনাদের খোঁচাখুচি শুরু হয়ে যায়, নিজেদের কাঁধে নেওয়ার চেষ্টা করেন। আমি আমার লাইফটাকে কিভাবে লিড করব, তো আমাকে কেউ সাজেশন দিবে আর সেই সাজেশন অনুযায়ী চলবো, কখনোই তো না। হ্যাঁ, আমি সাজেশন নিব আমার হাজব্যান্ডের, আমার বাবার, আমার সন্তানদের, এর বাইরে আদার্স কোনো পার্সনের না। আর আমি মনে করি আমি যাদের নাম বললাম যে আমি এমন কোনো কাজ করি না কেন যে তাদের কোনো সাপোর্ট বা সহযোগিতা থাকবে না। আমি আজকে রিশাটাকে তৈরি করতে পেরেছি আমার হাজব্যান্ড, আমার পরিবার, আমার সন্তানদের জন্যই। এতটুকুই বললাম। আর অবশ্যই একজন তো আছেন যিনি সর্বদা আমাকে ভালোবাসেন, ভালোবাসে রাখেন, যার রহমতের ছায়ার তলে আমি সবসময় থাকি, আমার আল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপুর জন্য দোয়া করবেন।